সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম মিষ্টির একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচাগোল্লা মিষ্টি। এই মিষ্টিটা এতই সহজ, যে কোনো দিন বানায়নি সেও খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। আর সব মিষ্টির ভিতরে সবথেকে সহজ রেসিপি হচ্ছে কাঁচাগোল্লা মিষ্টি বানানো। তাহলে চলুন ঝটপট তৈরি করে নিই। আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব সুন্দর করে আগে ফুটিয়ে নিব। তারপরে আমি এখানে ভিনেগার দিয়ে একটা ছানা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির ভিতরে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। প্রতি 1 লিটার দুধের জন্য 1 টেবিল চামচ ভিনেগার। দুধটা ফুটে উঠেছে। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভিনেগার অল্প অল্প দিয়ে আমি এটাকে ছানা তৈরি করে নেব। অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিচ্ছি আর আলতো হাতে একটু নেড়ে দিব। 4 সাইডে নেড়ে একটা ছানা তৈরি করে নিব। বেশি জোরে নাড়লে আবার ছানাগুলো বেশি ঝুরা ঝুরা হয়ে যাবে। একটু আলতো হাতে নেড়ে দিলে ছানাটা খুব সুন্দর হবে। আমার ছানা তৈরি হয়ে গিয়েছে। পানিটা কিন্তু সবুজ হয়ে গেছে। এই অবস্থায় ছানাটা নামিয়ে ফেলতে হবে। এই পানির ভিতরে আবার বেশিক্ষণ রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি এখন একটা সুতি কাপড়ের উপরে ছানাটাকে ঢেলে দিব। ঢেলে দিলাম এখন আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব, যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। একেবারেই ঠান্ডা করে নিব আমি ধুয়ে ছানাটাকে। খুব সুন্দর করে ধুতে হবে ছানাটা। আর আমি এখন পানিটাকে চেপে ফেলে দিচ্ছি। আমি যেহেতু কাঁচাগোল্লা বানাবো এর জন্য অত চিপে পানি ফেলতে হবে না, হালকা পানি থাকলেও কোনো সমস্যা হবে না। আর যদি মনে হয় বেশি পানি তাহলে একটু পেপার টাওয়াল দিয়ে একটু চাপ দিলে পানিটা একেবারে সুন্দর শুকিয়ে যাবে ছানার থেকে। আমি এখন একটা প্লেটে নিয়ে নিব ছানাটাকে। একটা প্লেটে ঢেলে দিলাম। এখন এখান থেকে অর্ধেকটা ছানা আমি আর একটা বাটিতে তুলে রেখে দিব। তুলে রেখে দিলাম। আর অর্ধেকটার ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি খুব সুন্দর করে ছানাটাকে মথে নেব। মথে নিয়েছি। আমি এখন এটাকে রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম মিডিয়াম লো রেখেছি আমি। এখন ছানাটা আমি দিয়ে দিলাম প্যানে। দিয়ে এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে এটাকে সুন্দর করে কিছুক্ষণ একটু রান্না করে নেব। আরও 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। রান্না করতে করতে দেখবেন একটা আঠালো ভাব হয়ে যাবে। এটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। আবার আমি ওই প্লেটেই এটাকে নামিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। অনেক গরম, এখনই হাত দেওয়া যাবে না, তাহলে হাতটা পুড়ে যাবে। একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়েছি। আবার বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু এই ছানাটা সুন্দর করে মিশবে না। গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে। দুইটা একসাথে খুব সুন্দর করে আমি মথে নিব। খুব সুন্দর করে এটাকে মথে নিতে হবে। কতটা সফট ছানাটা। আপনারা চাইলে একটু এলাচ গুঁড়া দিতে পারেন। আমি এখানে এলাচ গুঁড়া দেবো না, আমার বাসার কেউ ওইভাবে এলাচ গুঁড়াটা পছন্দ করে না, এর জন্য আমি দিইনি। আপনারা চাইলে একটু এলাচ গুঁড়া দিয়ে দিতে পারেন। মেখে নিয়েছি আমি খুব সুন্দর করে। এখন আমি কাঁচাগোল্লাটা বানিয়ে নেব। ছানাটা কিন্তু অনেক নরম আছে, কোনো সমস্যা নেই। এটা যখন আমি ফ্রিজে রেখে দেব খুব সুন্দর সেট হয়ে যাবে মিষ্টিটা। আমি মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই বানিয়ে নিতে পারেন। আমি এখন একটু গুঁড়া দুধের ভিতরে কোট করে নিচ্ছি। আমার কাছে মাওয়া নেই, এর জন্য গুঁড়া দুধের ভিতরেই আমি এটাকে কোট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। আমি সবগুলো মিষ্টি এইভাবে বানিয়ে নিব। খুবই সহজ এই মিষ্টিটা বানানো। আর এই মিষ্টিটা ফ্রিজে রেখে দেবেন, রেখে দিলে তারপরের দিন খেলে বেশি ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল আমার কাঁচাগোল্লা মিষ্টি। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। এখনও হালকা গরম আছে, তারপর আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।